সেও আর খুন করতে পারতো না। কিন্তু এখন সে জামিন নিয়ে বের হইয়া চলে আসে। জামিন নিয়ে যখন বের হইয়া চলে আসে, তার কলিজা আরো ছোট হয় না বড় হয়? ওরে বাবা, আগে খুন করতো রাতে, এখন খুন করে দিনে। ঠিক কিনা জোরে কান? সেও আরো বড় খুনি হয়ে যায়। এই জন্য আল্লাহর বিধানের চাইতে পৃথিবীর কোন বিধান উন্নত হতে পারে? সমাজে শান্তি আনতে হলে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর কোরআনের বিধান, নবীর হাদিসের বিধান যতদিন সমাজে কায়েম হবে না, দেশে কায়েম হবে না, এই সমাজে দেশে শান্তি আসতে পারে। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا شبه ولا كفو لمولا، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، هو الأول والآخر والظاهر حقا، هو الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا، فرد صمد عن صفة الخلق بريء، رب نزلي خلق الخلق كمالا، رب نزلي خلق الخلق كمالا। তাহলে আল্লাহ তাআলার যেহেতু কেউ শরীক নাই, সুতরাং আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে রাজি নাই। ঠিক আছে? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। এবার আসেন শিরিক সম্পর্কে কিছু হাদিস শুনি। 4টা হাদিস বলবো শিরিক সম্পর্কে। 1 নম্বর হাদিস বুখারী শরীফ, হাদিস নং 2654, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন না। নবীজি 3 বার বললেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুম্মা উকুকুল ওয়ালিদাইন, এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। ওয়াকানা মুতফাজালাসা ওয়াকানা মুত্তাকিআন, নবীজি হেলান দিয়ে বসা ছিলেন, হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপরে আরেকটা কবিরা গুনাহের কথা বলবেন, এই জন্য নবীজি হেলানটা ছেড়ে দিয়ে এবার উঠলেন। এবার উঠে নবীজি বলেন, ওয়া কাউলুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। নবীজি বারবার ফালাম ইয়াজাল ইউকাররিরুহা, এই কথাটা বলতেছিলেন। বারবার বলতে বলতে সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলনা লাইতাহু সাকাতা, আহারে নবীজি বারবার এই কথাটা বলতেছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এই কথাটা নবীজি বারবার বলে। নবীজি চুপ করলেই তো হয়, আমরা বুঝে গেছি। নবীজি তো বারবার বলার কারণে কষ্ট হচ্ছে নবীজির। এখন আমাদের সমাজে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি। মিথ্যা কথা তো মিথ্যা কথা ছাড়া কোনো কথা, বরং মিথ্যা কথাটা এখন এমন হয়েছে, মিথ্যাটাই সত্য আর সত্যটা হয়ে গেছে মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? মিথ্যাটাই এখন সত্য। কারণ আমাদের A to Z, টপ টু বটম সবাই এখন আমরা মিথ্যা কথা বলছি, ঠিক কিনা? উপর থেকে মিথ্যা কথার স্লোগান আসে আর নিচে পর্যন্ত সবাই বলতে থাকে। আর মানুষ এই মিথ্যা কথা শুনতে শুনতে জায়গায় ডাইনেও মিথ্যা কথা, বামে মিথ্যা কথা, উপরেও মিথ্যা কথা, নিচেও মিথ্যা কথা, সামনে মিথ্যা কথা, পিছনে মিথ্যা কথা, চতুর্দিক থেকে যখন মিথ্যা কথা বলা শুরু হয়ে যায়, তখন মানুষ মনে করে এইটাই সত্য কথা, এটাই সত্য কথা, এটাই সত্য। কিন্তু আসলে এটা মিথ্যা সবাই জানে, কিন্তু বলার ভাষা ক্ষমতা নাই।
মুখ খুললে খবর আছে। মিথ্যাকে এখন সত্য বলতে হবে, তাহলে আপনি ঠিক আছেন, ইউ আর রাইট, নয়তো আপনার খবর আছে। এজন্য আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলে এত বড় মারাত্মক। আল্লাহ নবী বলেন 3 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। নবী যে এটা কতবার বলেছেন সাহাবায়ে কেরাম হিসাব রাখতে পারে নাই। আসুন আমরা মিথ্যা কথা ছেড়ে দেই। রাজি আছি? রাজি আছি? ডোন্ট টেল লাই। সাবধান, আমরা কখনো মিথ্যা কথা বলবো, সবসময় সত্য কথা বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। ফ্রিডম ইন ট্রুথস এন্ড ডিস্ট্রাকশন ইন লাইস। মিথ্যার মধ্যে ধ্বংস, আর সত্যের মধ্যে কি আছে? বিজয় আছে, মুক্তি আছে, স্বাধীনতা আছে। এজন্য আমরা কি বলবো? সত্য কথা বলবো। রাজি আছি? একটা হাদিস গেল, 2 নম্বর হাদিস, বুখারী শরীফ হাদিস নং 64-65। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বললেন 7টা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। কয়টা? 7টা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। 1 নম্বর হলো আসকালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন সেই 7 ধ্বংসকারী বস্তু কি? নবীজি বললেন আশরিকু বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো ওয়াসসিহর, জাদু করা। এখন আবার ওরা যে কথাগুলো লিখছে, অসাধ্যকে সাধন করা হয়, অবাধ্যকে বাধ্য করা হয়, এই ক্ষমতাগুলো কার? ওরাই ক্ষমতা পাইলো কই? ওরা কি খোদা হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে আমরা জাদুর কাছেও যাব। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা একজন মানুষ আরেকজন মানুষকে খুন করা হালাল না হারাম? জাহান্নামের অপরাধ মানুষকে যারা খুন করে, আল্লাহর নবী বলেন এটা ধ্বংসকারী বস্তু, সাবধান। এখন মানুষ খুন করা এত সহজ হয়ে গেছে মুসলমান, মানুষ খুন করা এত ইজি হয়ে গেছে। 20 টাকার গাঁজা খাওয়াইলে খুন করে ফেলে। 20 টাকার গাঁজা, 40 টাকার গাঁজা দিলে, একটা ইয়াবা ট্যাবলেট দিলে বাস খুন করে ফেলে। সামান্য সীমানা নিয়ে একটু দ্বন্দ্ব, খুন করে ফেলছে। পান থেকে চুন ঘষতেই একজনের খুন করে ফেলে। আবার বাপকে না পারলে ওর ছোট নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে নিয়ে খুন করে পাশে নর্দমার মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে ফেলায় দেয়, জঙ্গলে ফেলায় দেয়। আছে না নাই? অত অহরহ সমস্ত ঘটনা করছে। আল্লাহ তুমি এগুলা থেকে, এই খুনিদের থেকে, সন্ত্রাসীদের থেকে আমাদের দেশকে, সমাজকে হেফাজত করে। চিল্লায় কোন আমিন। মানুষ খুন করে এত সহজ, এত সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ খুন করার শাস্তি কোরআনে বলেছেন, কেউ যদি কাউকে খুন করে তোমরাও তাকে খুন করো। অফিল কিসাসি হায়াতুল লিউলিল আলবাব। তাহলে এই খুনাখুনি সমাজে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই খুনিটার বিচার যদি কঠিন হতো, এর বদলা যদি তাকে খুন করা হতো, তাহলে ভবিষ্যতে কোনো খুনি চিন্তা করতো যে বাপরে বাপ, ওইটারে খুন করছে, খুন করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমাকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, না না বাবা খুন করবো না। সেও আর নতুন নতুন খুনি হওয়া থেকে, নতুন মানুষ খুন হওয়া থেকে সমাজ রক্ষা পেত, দেশ রক্ষা পেত, ঠিক কিনা জোরে বলেন? এমনি ভাবে যেই খুনি, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেও আর খুন করতে পারতো না। কিন্তু এখন সে জামিন নিয়ে বের হইয়া চলে আসে। জামিন নিয়ে যখন বের হইয়া চলে আসে, তার কলিজা আরো ছোট হয় না বড় হয়? ওরে বাবা, আগে খুন করতো রাতে, এখন খুন করে দিনে, ঠিক কিনা জোরে কান? সেও আরো বড় খুনি হয়ে যায়। এই জন্য আল্লাহর বিধানের চাইতে পৃথিবীর কোন বিধান উন্নত হতে পারে? সমাজে শান্তি আনতে হলে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর কোরআনের বিধান, নবীর হাদিসের বিধান যতদিন সমাজে কায়েম হবে না, দেশে কায়েম হবে না, এই সমাজে, দেশে শান্তি আসতে পারে? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। তাহলে 3 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে খুন করা। 4 নম্বর হলো ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। আছে না নাই? এই অভ্যাস বদ অভ্যাস আছে না নাই?
সুদখোর, সুদ খায়, সুদের টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, মসজিদের কমিটির সভাপতি হয়ে গেছে, মাদ্রাসার সভাপতি হয়ে গেছে, বাজারের সভাপতি হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সম্মান, টাকা হয়েছে, এখন সম্মান পেয়ে গেছে। এখন আর ভালো মানুষকে ভালো মনে হয় না, এখন মনে হয় এখন ইমাম সাহেবের দোষ খুঁজে বেড়ায়, খতিব সাহেবের দোষ খুঁজে বেড়ায়, হুজুরদের দোষ খুঁজে বেড়ায়, আর কয় হুজুরদের কারণেই দেশটা শেষ, হুজুরদের কারণে দেশটা শেষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, সকল অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তার মৌলবাদ, নামটা হবে তার মৌলবাদ। ঠিক কিনা? দোষটা সব হুজুরদের ঘাড়ে দিয়া আমরা সাধারণ পাবলিক সব হাজার হয়ে যাই। কারণ হুজুর ওই যে সুদের বিরুদ্ধে কথা কয়, কত খতিব সাহেবের চাকরি গেছে শুধু সুদের বিরুদ্ধে ওয়াজ করে। কারণ খতিব সাহেব তো কোরআনের কথা বলছে, এখন সুদের কমিটি হয়তো সভাপতি, নয়তো সেক্রেটারি, নয়তো কেশিয়ার, নয়তো কমিটির কোনো সদস্য, নয়তো এলাকার কোনো হেভিয়েট কোনো নেতা অথবা কোনো একজন মানুষের গায়ে লেগে গেছে। এখন সে মনে করছে তাকে ইন্ডিকেট করে বলা হয়েছে, অথচ হুজুর জানেও না এই লোক সুদের সাথে জড়িত, এই লোক ঘুষের সাথে জড়িত। হুজুর বলছে কোরআনের কথা, কিন্তু হুজুরের চাকরি শেষ। হুজুরের রিজিকের উপরে যেই ব্যক্তি এমন আঘাত করে অন্যায়ভাবে, আল্লাহর কসম এই লোকটা দেখবেন মরণের আগে তার খাবার দাবার বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে। সুদ তো আল্লাহ কোরআনে নিষেধ করছেন, আমরা কি করব বলেন হুজুররা? আমাদের কি দোষ? কোরআনের কথাগুলো আমরা বলি, বাস এটা কেন আমাদের দোষ হয়ে যাবে? যদি দোষ হয় তাহলে আল্লাহর হবে। আল্লাহ কেন কোরআনে কইল? আর আমাদেরকে কেন আল্লাহ হুজুর বানাইলো? আপনারা কেন মসজিদে চাকরি দিলেন? কেন ওয়াজের মন চাই না বসাইলেন? কারণ আমরা তো এটা বাইরে যাইতে পারবো না। আবার আপনারাই তো বলেন যে হুজুর কোরআন হাদিসের কথা কন। কারণ কোরআন হাদিসের কথা কইতে গেলেই তো লাগে। নামাজের কথা কইতে গেলে বেনামাজি তো চেতবে, রোজার কথা কইতে গেলে তো বেরোজগার চেতবে, সুদের বিরুদ্ধে করে তো সুদখোর চেতবে, খুনের বিরুদ্ধে বললে তো খুনি তো চেতবেই, দুর্নীতির বিরুদ্ধে বললে তো দুর্নীতিবাজ চেতবেই, মাদকের বিরুদ্ধে বললে তো মদখোর চেতবেই। যেই ওয়াজে করব কারো না কারো গায়ে তো লাগবেই। ঠিক কিনা? লাগবে কি লাগবে না? তাহলে দোষটা আমাদের কেন? আপনি সংশোধন হয়ে যান, তাহলে তো হয়। ঠিক কিনা? আপনি সংশোধন হয়ে যান। না, সংশোধন হওয়ার নিয়ত নাই, সংশোধন হওয়ার মানসিকতা নাই, হুজুর রেখে দাও, লাভ কি? এরপরে হুজুর আসবে হয়তো 2-4 মাস 6 মাস একটু একটু ঠান্ডা ঠান্ডা কথা বলবে, এরপরে তো সুদের ওয়াজ একদিন ওই হুজুরের করতে হইব। ঠিক কিনা? এরপরে এই হুজুর বিদায় করবেন, আরেক হুজুর আসবে, উনি কাছে সুদ হালাল করবে। তা আপনি এভাবে হুজুর বিদায় করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি একদিন বিদায় হয়ে যাবেন। সুতরাং সমাজের এই মানুষগুলো যারা ওলামায়ে কেরামকে হক কথা বলার কারণে মসজিদ থেকে মসজিদে বয়ানে বাধা দেয়, বয়ানের মঞ্চে বাধা দেয়, তখন আর আপনারা সাথে থাকেন না, কিন্তু এখন তো চিল্লাচিল্লি করেন ঠিকই। এইরকম আচরণ যারা করবে তাদেরকে মসজিদ কমিটি থেকে, মাদ্রাসা কমিটি থেকে বাদ দিয়ে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা নামাজ পড়ে, সুদের সাথে জড়িত নয়, ওলামায়ে কেরামকে সম্মান করে, তাদেরকে মসজিদের কমিটি বানাবেন, মাদ্রাসার কমিটি বানাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। সকলে বলি আমিন।